সারা জীবন আমার নবীজি মক্কায় থাকাকালীন তারা কাফের চাচা আবু তালেবের ঘরেই তিনি থেকেছেন, একসঙ্গে চলাফেরা করেছেন, কিন্তু তাকে কখনো জোর করে কখনো বলেন নাই চাচা আপনাকে ইসলাম কবুল করতেই হবে। লা ইকরাহা ফিদ্দিন, জোরে বলুন আল্লাহু আকবার। দিন প্রচারে বল প্রয়োগ করা যাবে না। লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। আমি আপনাকে তাদের দারোগা করে পাঠাই নাই যে আপনি তাদেরকে জোর করে কালিমার দিকে নিয়ে আসবেন। হেদায়েতের মালিককে বলেন, আসতে বলবেন না, হেদায়েতের মালিককে আল্লাহ তাআলা। আমার নবীজিকে চিনতেন, জানতেন। আমার নবীজির ব্যাপারে আবু তালেবের চুল পরিমাণ কোনো সন্দেহ ছিল না, কিন্তু হেদায়েতের মালিক তো আল্লাহ। আবু তালেব কি না দেখে নাই, সারা জীবন বহু কিছু নবীজির মুআজিজা পর্যন্ত দেখতে পেরেছেন। আবু তালেবকে আমি তিনি বলে সম্বোধন করছি, আমি সম্মান দিয়ে কথা বলছি। কেন? আবু তালেব যদিও কাফির, কিন্তু ভদ্র কাফের। কারণ সারা জীবন আমার নবীজির, সারা জীবন এই বেচারি নবীজির চাচা আবু তালেব কাফের হওয়ার পরও বিপক্ষে ছিলেন না, পক্ষে ছিলেন? পক্ষে ছিলেন। এমনকি আমার নবীজির পক্ষ অবলম্বন করতে গিয়ে বয়কট পর্যন্ত খেটেছেন, 3.5 বছর জেল পর্যন্ত খেটেছেন আবু তালেব। কিন্তু ইসলাম তার কপালে জোটে নাই, দিন তার কপালে জোটে নাই। হেদায়েতের মালিককে বলেন। এই জন্য আমরা নামাজের মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হেদায়েত চাইব আমরা কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আমার নবীজি আপন চাচা আবু তালেব কি কখনো জোরপূর্বক কোনো কিছু বলেন নাই, চাচা আপনাকে ইসলাম কবুল করতেই হবে? না না, দিন প্রচারে বল প্রয়োগ করা যাবে না, আল্লাহ তাআলা তা মানা করে দিয়েছেন রাসূলকে। তবে একটা দিন, যেদিন আবু তালেবের মৃত্যু হয়ে যাবে, সেই দিন তার পাশে দাঁড়িয়ে শিওরে বসে আমার রাসূল তার দিকে তাকায় তাকায় চোখের পানি ফেলে ফেলে বলছেন, চাচা আপনি আমাকে ভাষা শিখিয়েছেন, আপনি আমাকে কথা শিখিয়েছেন, আপনি আমাকে ধীরে ধীরে বড় করেছেন। আমার বাপ ছিল না, আপনি আমার পিতার ভূমিকা দায়িত্ব পালন করেছেন, আপনি আমাকে বিয়ে শাদী করেছেন, ব্যবসা শিখিয়েছেন। ও চাচা, আপনি আমার জীবনে এত বড় উপকার করেছেন, আপনাকে শেষবারের জন্য বলি চাচা, একটাবার আপনি কালিমার ঘোষণা দিয়ে দেন। পুরো কালিমা বলতে হবে না, শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকুন বলবেন, আমি আপনার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। চাচা একটাবার শুধু বলেন। আবু তালেব বলছে, মুহাম্মদ রে আমাকে বারবার বলতে বলো না, কারণ আমি সব বুঝি, সব জানি, কিন্তু আমি কখনো আমার বাপ দাদার ধর্ম আমি ছাড়তে পারবো না। এমন বাঁকা প্রকৃতির মানুষ এখন বুঝি দুনিয়াতে নাই। আসতে বলবেন না, আছে না? নাই। আমার বাপও চোর, আমিও চোর, এরকম আছে না? আছে। আবু তালেব কি দেখে নাই? আমার নবীজির যখন জন্ম হয়ে গেল, জন্মের 3 দিন পর আবু তালিব রাসূলের সামনে একদিন এই ঘটনা বর্ণনা করতেছেন, আর বলতেছে, রাসূলকে লক্ষ্য করে আবু তালেব বলতেছেন, মুহাম্মদ শোনো, কোন একটা চাঁদনি রাতের কথা আমার মনে পড়ে গেল, আমি তোমাকে বলতে চাই। মুহাম্মদ। রাসূল বলেন, চাচা আপনি বলেন, কি হয়েছে বলেন। যে রাত, যেদিন তোমার জন্ম হয়ে গেল, জন্মের মাত্র 3টা দিন পর রাতের আধারে চাঁদনি রাতের নিচে তোমাকে, চাঁদনি আকাশের নিচে তোমাকে শুয়ে রেখেছে তোমার মা। আমি তোমাকে দেখতে গেলাম, দেখতে গিয়ে দেখি তোমাকে খোলা আকাশের নিচে চাঁদনি রাতে তোমাকে শুয়ে রেখেছে। আমি দেখতে পেলাম তোমার মা তোমার কাছে নাই, তোমার মা শুধু হাউমাউ করে কান্দে। তোমার মার চোখে পানি, আমেরের চোখে পানি, কান্না ফোরায় না। তোমাকে দেখলে পরে কান্নার পরিমাণটা বেড়ে যায়, তোমার থেকে দূরে দূরে থাকে। আমি একটা রাত আমি গিয়ে তোমার কাছে গিয়ে লক্ষ্য করে দেখি তুমি একাকী শুয়ে আছো, তোমার পাশে কেউ নাই। সেই সময় আমি দেখতে পেলাম, মুহাম্মদ রে, তুমি যখন তোমার হাতটা ডান দিকে নাও, চাঁদটা ডান দিকে যায়।
তুমি যখন তোমার বাম হাতটা বাম দিকে নাও, চাঁদটা বাম দিকে চলে যায়। যখন তুমি তোমার দুইটা হাত যখন নিচের দিকে টেনে আনো, চাঁদটা নিচের দিকে চলে আসে, কাছাকাছি চলে আসে। মোহাম্মদ, আমি কি সত্য দেখছি না মিথ্যা দেখছি বলো তো? আমার রাসূল কেঁদে কেঁদে বলছেন, আমার চাচা আবু তালেব ওই চাঁদনি রাতে আপনি আমার সামনে যে দৃশ্য দেখেছেন, জন্মের পূর্বে আল্লাহ তাআলা আমার বাপকে দুনিয়া থেকে বিদায় ঘটিয়েছেন, আমার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। জন্মের পর সন্তান জন্ম নিলে পরে সবচেয়ে বেশি খুশি হন যিনি, তিনি হচ্ছেন বাবা। আমার মার স্বামী আমার আব্বার দুনিয়া থেকে যখন বিদায় তিনি নিয়েছেন, আমার জন্ম হয়েছে। আমার জন্মে সবচেয়ে বেশি খুশি হবেন যিনি, তিনি আমার পিতা। সেই পিতা দুনিয়াতে নাই। সেই স্বামী হারানোর যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার মা আমাকে সামনে রাখতে পারে না, আমাকে রেখে দূরে দূরে থাকে, হাওমা করে কান্দের, স্বামীর স্মৃতিচারণ করে। আমি একাকী, আমাকে সময় দেওয়ার মতো কেউ নাই মনে করে আল্লাহ তাআলা ওই চাঁদনি রাতগুলোকে মহান রব্বুল আলামিন আমার জন্য, আকাশের চাঁদটাকে আমার জন্য আল্লাহ তাআলা খেলনা বানায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এত কিছু দেখার পরেও আবু তালেবের কপালে হেদায়েত জুটলো না, কারণ হেদায়েত দেওয়ার মালিক কে? আসতে বলবেন না কে?